যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, হাদিস নাম্বার 2856 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় বিদিরহামিন, এক দিরহাম আল্লাহ রাস্তায় দান করে, কয় দিরহাম? এক দিরহাম, খায়রুন লাহু মিন আইয়াতাসাদদাকা বিমিআতি দিরহামিন বাদা মাউতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এক দিরহাম আল্লাহ রাস্তায় দান করে, চাই সেটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দ্বীনি কাজে হোক, অথবা এতিমখানায় হোক, অথবা কোনো গরিব মিসকিন মানুষকে হোক, যদি এক দিরহাম দান করে, কয় দিরহাম? এক দিরহাম, তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যদি তার ওয়ারিসেরা, তার উত্তরাধিকারীরা বিমিআতি দিরহামিন, যদি 100 দিরহাম দান করে, কয় দিরহাম? তাহলেও যে ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এক দিরহাম দান করলো, আল্লাহ রাসূল বলছেন খায়রুন লাহু বাদা মাউতিহি, তাহলে ওই এক দিরহাম, এটা দান করা 100 দিরহাম দান করার চাইতেও বেশি পরিমাণে সওয়াব। মানে আমি যদি জীবিত অবস্থায় এক দিরহাম দান করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে যত সওয়াব দান করবেন, আমি মারা যাওয়ার পরে যদি আমার মা অথবা বাবা অথবা আমার ভাই বোন আত্মীয় স্বজন যদি আমার জন্য 100 দিরহামও দান করে, তাহলে আমি দুনিয়াতে 1 টাকা জীবিত থাকা অবস্থায় দান করলে যতগুলো সওয়াব পাইতাম, এতগুলো সওয়াব পাওয়া যাবে না। এক দিরহাম সমান সমান 100 দিরহাম। 100 দিরহাম আমার মৃত্যুর পরে আমার ওয়ারিসরা যদি আমার জন্য দান করে, আমি 1 দিরহাম দান করলে যে সব এই পরিমাণ সব পাওয়া যাবে না। এর মানে এটা নয় যে আপনি 100 দিরহাম যদি আমার জন্য কেউ দান করে আমার মৃত্যুর পরে সব পাবো না, বিষয়টা এমন না। যদি আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 1 দিরহাম দান করি, যদি 100টা নেকি আল্লাহ তাআলা আমাকে দান করেন, আমার মৃত্যুর পরে আমার মা বাবা যদি আমার জন্য 100 দিরহাম দান করে, তাহলে অন্তত 50টা নেকি আপনাকে দান করবেন, নেকি পাইবেন, তবে পার্সেন্টেজ কম, পার্সেন্টেজ কম। এই জন্য দান করতে হবে কোন সময়? জীবিত থাকা অবস্থায়। দান করতে হবে কোন সময়? জীবিত থাকা অবস্থায়। এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে একটি আয়াত, 4টা হাদিস দানের গুরুত্ব বোঝাইলাম, যে আমাদেরকে দান করতে হবে কেন। আমি বলছি প্রথমে 3 কারণে আমরা দান করব। 1 নাম্বার কারণ বললাম, নিজের প্রয়োজনে দান করব। 2 নাম্বার, নিজের কল্যাণার্থে দান করব। 3 নাম্বার, নিজের সওয়াব হাসিলের জন্য আল্লাহর রাস্তায় দান করব।